গুড মর্নিং সবাইকে, কেমন আছো? আশা করি ভালো আছো। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমরা সন্ধে সন্ধে পত্রাটুতে পৌঁছে গেছি। পত্রাটু জায়গাটা খুবই সুন্দর অবভিয়াসলি, আর ভীষণ এক্সপেন্সিভও। তো আমরা তো জেটিডিসির হোটেলে স্টে করেছি রাত্রিবেলা। সকালে ঘুম থেকে উঠে 11টার মধ্যে আমরা হোটেল রুম ছেড়ে দেবো, কারণ পত্রাটুতে আমরা আর থাকবো না। তো এদিকে খুব ঝলমলে রোদ, আবার রোদটা খুব গায়েও লাগছিল। তো পাশে পত্রাটু লেক রয়েছে। আমার হাজব্যান্ড ছেলে দুজনেই বলছে এত রোদের মধ্যে আর লেকে যাবো না, তুমি যেতে হয় যাও। তো লেকের রাস্তা খুঁজতে খুঁজতে দেখলাম পাশেই আছে একটা গেট। লেক জানে কা রাস্তা। আমরা জেটিডিসি থেকে বেরিয়ে গেছি। এখন আমরা ভাবলাম যে একটুখানি লেকে ঘুরে আসি। লেকের সামনাটাতে যাওয়ার জন্য একটা টিকিট কাটতে হয়, 20 রুপিস পার হেড। সেটা অনলাইনে কাটতে হয়, কেটে তারপরে ওখানে ভেতরে ঢোকা যায়। তো ওখানে জায়গাটা কিন্তু দুর্দান্ত সুন্দর ছিল, বিশেষ করে যাদের ছোট বাচ্চা রয়েছে, প্রচুর রাইডস রয়েছে, তাদের জন্য এনজয় করার মতো একটা জায়গা। আমার সাথে যেহেতু ছবি তোলার জন্য কেউ ছিল না, একজনকে রিকোয়েস্ট করে দু একটা ফটো তুলে আবার গাড়িতে গিয়ে বসলাম। এখন যাচ্ছি পত্রাটু ভিউ পয়েন্ট দেখতে। পত্রাটু ভিউ পয়েন্ট দেখার একটাই আকর্ষণ, যখন আমরা পত্রাটুতে উঠছি গোল গোল করে ঘুরে, সেই রাস্তাটা পুরোটা ওই ভিউ পয়েন্ট থেকে পিকচারে চলে আসে। কিন্তু দেখা যাক ওখানে গিয়ে কি দাঁড়ায়। আর সত্যি রাস্তাগুলো কিন্তু অসাধারণ সুন্দর, আর রাস্তার কন্ডিশনও খুবই ভালো।
পত্রাটু ভিউ পয়েন্টে গিয়ে আমরা একটু হতাশই হলাম, কারণ যে ছবিগুলো আমরা দেখি যে পুরো রাস্তাটা দেখা যায় ভিউ পয়েন্ট থেকে, সেরকম কিছুই দেখা যাচ্ছিল না বা ছবিতেও আসছিল না। তো সেখানে আমরা একটু আখের রস আর ডাব খেয়ে আবার চললাম নেতারহাটের উদ্দেশ্যে। ছবিগুলো দেখেই বুঝতে পারছো যে প্রফেশনাল দিয়ে তুলেছি, তারপরেও কিন্তু ভালো আসেনি একদমই। ওগুলো ড্রোন শট, আসলে ক্যামেরায় আসা সম্ভবই নয়। তো যাই হোক, এখন চলে যাচ্ছি আমরা নেতারহাটের উদ্দেশ্যে। কম বলা যাবে না, আই স্পিক নেই, ঠিক আছে। তো এর সৌন্দর্য আলাদা, যারা অনেক পাহাড়ি এলাকায় উঠতে পারে না, ধরো উঠতে পারে। নেতারহাটে ঢুকে হোটেল খুঁজতে খুঁজতে বেশ খানিকটা দেরি হয়ে গেছিল। হোটেলে ঢুকেই সৌম্য আগে খাবার অর্ডার করলো, খুব খিদে পেয়ে গেছে। আর এই হচ্ছে হোটেল রুম, হোটেলের নাম ড্রিমস ডে। এখানে আমরা আজকে থাকবো, কালকেরটা কালকে ভাবা যাবে। তো যেহেতু একটু সন্ধে হয়ে গেছে, সেরকম আর ভিডিও পিক্স নিলাম না। আজকের মতো ভিডিওটা লম্বা করছি না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।